আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করছি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর আপনাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করছি। দেশের পরিস্থিতি ভালো ছিল না বলে এই কয়েকদিন আমি কোনো রেসিপি শেয়ার করিনি। আল্লাহর রহমতে দেশের পরিস্থিতি ভালো হয়ে গেছে। আর রোস্ট রান্না করতে অনেকেই ভয় পান, ভাবেন হয়তো বাবুর্চিদের মতো হবে না, অথবা কোনো নামি দামি ব্র্যান্ডের মশলা লাগবে। কোনো ব্র্যান্ডের মশলা ছাড়াই আমি আজকে বাবুর্চিদের মতো ঝাল রোস্ট রান্না করে দেখাচ্ছি। এখানে আমি 5টি মুরগির ঘিলু কলিজা বাদ দিয়ে 4 পিস করে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। আর যদি সাদা রোস্ট করতে চান তাহলে হলুদ না দিলেই হবে। আসলে বাবুর্চিরা এই মুরগিটাকে অনেক কড়াভাবে ভেজে ফেলে। বেশি কড়া ভাজলে মাংসের স্বাদটাই কমে যায়, সেজন্য আমি হালকা করে ভেজে নিচ্ছি। সবগুলো মুরগি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই ধরনের মাছ বা মুরগি ভাজার ক্ষেত্রে আমি ননস্টিকের পাতিলাটাই ইউজ করি। আর এই পাতিলায় ভাজলে ভাজাটা খুব সুন্দর হয়, রান্নাটাও খুব সুন্দর হয়, তলায় লেগে যায় না বা পুড়ে যায় না। মুরগি ভাজার পর যে তেলটা আছে সেটার মধ্যে 1 বাটি পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ, 2টা লাল টমেটো, তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আসলে রান্না করতে করতেই কতটুকু মাংসে কি পরিমাণ মশলা দিতে হবে সেটা আমাদের আন্দাজ হয়ে যায়। 1 কাপ পরিমাণ বাদাম বাটা দিয়ে দিচ্ছি। এটা যে কোনো বাদাম দিতে পারেন, আমি চীনা বাদাম দিয়েছি। পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর মাংস রান্নার একটা মশলা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই মশলা থেকে আমি মাংসের মশলাটা দিয়ে দিচ্ছি। সাধারণভাবে মুরগি রান্নার ক্ষেত্রে যে মশলা লাগে, রোস্ট রান্নার ক্ষেত্রেও সেই মশলাই দিতে হবে, শুধু এক্সট্রা দিতে হবে বাদাম বাটা এবং টক দই। আমার বাসায় টক দই ছিল না, তাই দুধের মধ্যে লেবুর রস এবং চিনি দিয়ে দিয়েছি, সেটাই আমি টক দই হিসেবে ইউজ করছি। সাধারণত বাবুর্চিরা কিন্তু রোস্ট রান্নার ক্ষেত্রে টক দই এবং বাদাম বাটা এক্সট্রা ইউজ করে। আর অন্যান্য মশলাটা কিন্তু আমি গরুর মাংসের যে মশলা তৈরি করেছিলাম সেটার মধ্যে দেয়া আছে, সেজন্য আমি আর কোনো মশলা ইউজ করছি না। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মুরগি ভাজাটা দিয়ে দেব। রোস্টের মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখান থেকে আমি একটু মশলা তুলে রাখছি, এটা দিয়ে আমি এই 5টা মুরগির ঘিলু কলিজা এগুলো রান্না করে নেব। অনেকেই ঘিলু কলিজাটা এই রোস্টের সাথে দিয়ে দেয়, কিন্তু আমার কাছে এটা ভালো লাগে না। প্লেটে দিতে গেলে এই মেহমানের প্লেটেও ঘিলু কলিজা চলে যায়, সেটা অনেকে পছন্দ করেন না, তাই আমি ঘিলু কলিজাটা আলাদা করে রান্না করব। আর এই মশলার মধ্যে দিয়ে দিলাম ভাজা মুরগিটা, হালকা করে নেড়েচেড়ে আমি ঢেকে দেব। ভাজা মুরগিটার মধ্যে মশলাটা ভালোভাবে ঢোকার জন্য আমি কতক্ষণ কষিয়ে নিচ্ছি। আর এটা আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হবে, না হয় মুরগিটা খুলে যেতে পারে। আর এই ক্ষেত্রে আমি কাঠি দিয়ে না নেড়ে এভাবে উল্টিয়ে নিচ্ছি। ঝোল দেওয়ার জন্য অন্য চুলায় পানি ফুটিয়ে নিচ্ছি। আর ঝোল অবশ্যই ফুটানো পানি দিতে হবে, ঠান্ডা পানি দিলে তরকারির স্বাদটা অনেক গুণে কমে যাবে, কারণ ঠান্ডা পানি দেওয়ার পর অনেকক্ষণ পানিটা সিদ্ধ হতে বা গরম হতে সময় লাগবে, এই ফাঁকে মাংসটা গলে যাবে, তরকারির স্বাদও কমে যাবে। বিশেষ করে যে কোনো তরকারির ঝোল দেওয়ার ক্ষেত্রে ফুটানো পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে তরকারির স্বাদ অটুট থাকে, মানে স্বাদটা কমে না। আর ঠান্ডা পানি দিলে তরকারির স্বাদ অনেক গুণে কমে যায়। যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে আমি পাশের চুলায় পানি ফুটতে দিয়ে দিই, সেই ফুটানো পানি দিয়েই তরকারি ঝোল দেওয়ার চেষ্টা করি। তো ভিউয়ার্স বন্ধুগণ, বাবুর্চিদের স্টাইলে রান্না হয়ে গেল ঝাল রোস্ট। আর আমি একটু চেক করে দেখেছি, খুবই সুস্বাদু হয়েছে।
আর ঝোলটা তো খুবই সুস্বাদু হয়েছে, ঝোলটাই আমি চেক করে দেখেছি। বাচ্চারা কিন্তু এই রোস্টের পাশাপাশি ঝোলটাও খুব পছন্দ করে খাবে এভাবে রান্না করলে। আর এখানে হলুদ না দিলেই সাদা রোস্ট হয়ে যাবে। তো কেমন হলো আমার রান্নাটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক সেই কামনায়। আল্লাহ হাফিজ।